হ্যালো ফ্রেন্ড, আবারও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আবারও প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে নদীয়ার কল্যাণীতে এক্ষেত্রে আবেদনটি বার হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ দিন দিয়েছে 23/7/2025 বিজ্ঞপ্তিটা বার হয়েছে এবং আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে রাজ্য মিশন অধিকর্তার তরফ থেকে 27/6/2012 যে নোটিফিকেশন নম্বর ছিল সেই অনুযায়ী নদিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 16/7/2025 তারিখের মধ্যে কিন্তু নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী মহকুমা অঞ্চলের ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু একজন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বার করা হয়েছে। তো এক্ষেত্রে শর্তাবলী বলে দিয়েছে কেবলমাত্র বিধবা বা বিবাহিত বা আদালত কর্তৃক ডিভোর্স এক্ষেত্রে মহিলারা আবেদন করতে পারবে এবং আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই গ্রামের বাসিন্দা হতে হবে যে গ্রামে ভ্যাকেন্সিটা বার হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু 1/1/2025 নির্বাচন তালিকা অর্থাৎ ভোটার কার্ড বা রেশন কার্ডের কিন্তু নকল কিন্তু অবশ্যই জমা দিতে হবে এবং সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 23/7/2025 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং যারা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি আছো অর্থাৎ SC/ST সেক্ষেত্রে তাদের বয়স হতে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং 4 নম্বর বলেছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এবং যদি কারো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদনকারী কিন্তু হিসেবে বিবেচিত হবেন এবং এক্ষেত্রে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নাম্বারে কিন্তু এক্ষেত্রে বিচার করা হবে এবং গ্রেড 1 এবং গ্রেড 2 যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই কিন্তু এক্ষেত্রে বিভাগীয় শংসাপত্র দাখিল করতে হবে। এখানে বলেছে আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রমাণপত্রের নকল বা প্রয়োজনীয় নথি জমা করতে হবে সেলফ অ্যাটেস্টেড সেক্ষেত্রে হচ্ছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের জেরক্স তার সঙ্গে কিন্তু তার নিজে কিন্তু নিচে সাইন করতে হবে এবং এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র এবং প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র যেটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দ্বারা স্বাক্ষরিত করতে হবে অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নেবে স্থায়ী বাসিন্দার সেখানে গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে তার দ্বারা কিন্তু এখানে সাইন থাকতে হবে এবং এখানে বলেছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি বা উপজাতির ক্ষেত্রে কিন্তু SC সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং যারা গ্রেড 1 বা গ্রেড 2 আছে সেক্ষেত্রে তাদের লিঙ্ক করার প্রমাণপত্র এবং তার সঙ্গে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কিন্তু রঙিন পাসপোর্ট ছবি নিয়ে আসতে হবে এবং বিধবা বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র এখানে দিতে হবে। এখানে বলেছে আবেদনপত্র সংগ্রহ করার স্থান সংশ্লিষ্ট BDO অফিস বা SD অফিসে বা BMOH অফিসে যোগাযোগ করতে হবে প্রতিদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অর্থাৎ BDO অফিসে জমা দিতে হবে শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন বাদে এবং আবেদনপত্র সংশ্লিষ্ট BDO অফিসের মাধ্যমে কাউন্টার সরাসরি অথবা ড্রপ বক্সে কিন্তু সিল খামেও জমা দিতে হবে। এবার ডাকযোগে ইমেল বর্ণনার মাধ্যমে আবেদনপত্র কিন্তু এখানে জমা নেওয়া হবে না। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 11/8/2025 বিকেল 4টে পর্যন্ত। আবেদনপত্রটা কীভাবে আপনি ফিল আপ করবেন এখানে অফিস ইউজ করবে এখানে আপনার কোনো ইউজ করতে হবে না এবং ডান দিকে বলেছে প্রার্থীর স্বাক্ষর সহ কিন্তু একটা পাসপোর্ট মধ্যে রঙিন ছবি কিন্তু আঠা দিয়ে লাগাতে হবে পিন বা স্টেপল কিন্তু এখানে ইউজ করা যাবে না। প্রতি মহকুমা শাসক কল্যাণী নদিয়া এখানে নথি সহ এখানে দেখতে হবে আমি এত দ্বারা নিম্নলিখিত বিষয় সংলগ্নীকৃত নথি সহ এখানে গ্রামের নাম এবং পঞ্চায়েতের অন্তর্গত এখানে সাব সেন্টারের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে আবেদনকারীর নাম দিতে হবে এখানে এখানে স্বামীর নাম এখানে পিতার নাম এবং মহকুমার নাম এখানে লিখতে হবে এবং জন্ম তারিখ 23/7/2025 হিসাবে কিন্তু এখানে দিন মাস এবং বছর লিখতে হবে এবং সাধারণ বসবাসের ঠিকানা এখানে গ্রাম দিতে হবে সংসদ নাম্বার পোস্ট অফিস থানা জেলা কিন্তু নদীয়া অবশ্যই দেওয়া আছে নদীয়া জেলার বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে এবং এখানে পিন নম্বর দিতে হবে এখানে মোবাইল নম্বর এবং উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এখানে দিতে হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত হলে এখানে টিক চিহ্ন বিবাহ বিচ্ছিন্ন হলে এখানে এবং বিধবা হলে এখানে টিক চিহ্ন করতে হবে এবং এখানে বলেছে সাব সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটাবার দূরত্ব অর্থাৎ যেখানে গ্রামে আপনি বাস করছেন সেখান থেকে সাব সেন্টারের দূরত্ব কত হাঁটা পথের সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে কত কিলোমিটার এবং SC/ST ক্ষেত্রে এখানে যোজনাপত্রের নাম্বার লিখতে হবে এবং রেশন কার্ডের নাম্বার এবং আধার কার্ড নম্বর লিখতে হবে এবং 1/1/2025 তারিখে ভোটার লিস্ট অনুসারে আবেদনকারীর সচিত্র পরিচয়পত্র নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখতে হবে এবং বিবাহিত জীবিত স্বামীর কিন্তু লিখতে হবে এবং বিধবার পিতা এবং বিবাহ বিচ্ছিন্ন পিতার কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে বলেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ এখানে মাধ্যমিক পরীক্ষার নাম দেবে এখানে মাধ্যমিক লিখবে এখানে বোর্ডের নাম লিখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যদি কেউ পাস করে থাকো সেখানে এটা লিখতে হবে এবং পরীক্ষার বছর এখানে লিখতে হবে এবং মোট নম্বর কত নম্বর পেয়েছো সেখানে লিখতে হবে প্রাপ্ত নম্বর এবং মোট নম্বর হচ্ছে 700 যদি হয় তো এখানে 700 লিখবে মোট নম্বর এবং 700-এর মধ্যে কত পেয়েছো সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং শতকরা পার্সেন্টেজ কিন্তু এখানে বার করে লিখতে হবে এবং তোমার যদি কোনো সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে সেখানে কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে
এবং এখানে বলে দিয়েছে যে সকল নথিপত্র আবেদনপত্রের সঙ্গে দিতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর 2টি রঙিন পাসপোর্ট ছবি স্বাক্ষর সহ এখানে দিতে হবে এবং 5 টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম, 2টো খাম নেবেন, 2টো খামেতেই নাম ঠিকানা লিখবেন এবং একটা খাম এবং 5 টাকার ডাক টিকিট ওই খামটার ভেতরে ভরে দেবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা বয়সের প্রমাণ, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, রেশন কার্ড বা ভোটার কার্ড এবং প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র, SC/ST হলে SC/ST শংসাপত্র এবং স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে লিঙ্ক করা শংসাপত্র এবং যারা বিবাহিত বা বিধবা মহিলাদের ক্ষেত্রে বিবাহিত প্রমাণপত্র কিন্তু এখানে দিতে হবে এবং সব শেষে কিন্তু এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে এবং উপরে যে আপনি যা কিছু বলেছেন তার জন্য সত্যি হয়। এখানে বলে দিয়েছে ভ্যাকেন্সি অফ কল্যাণী ব্লক আশাকর্মী, কল্যাণী সাব ডিভিশন, নেম অফ ব্লক হচ্ছে কল্যাণী, গ্রাম পঞ্চায়েত হচ্ছে সগুনা, নেম অফ এসছি 2 নম্বর লিচুতলা, ভিলেজ হচ্ছে বিজয়নগর এবং নেম অফ পাড়া এগেনস্ট ভ্যাকেন্সি যে পাড়াটা হচ্ছে সেটা হচ্ছে বিজয়নগর এবং নেম অ্যান্ড নাম্বার অফ সংখ্যা ভ্যাকেন্সি হচ্ছে সগুনা। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র SC ক্যাটাগরির ক্ষেত্রে। তো যারা এক্ষেত্রে SC রয়েছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে এবং 11/8 এই তারিখের আগে কিন্তু আপনাকে অবশ্যই ফর্মটা জমা করবেন। এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকদিন এখানে চ্যানেলের আপডেট করা হয়। এরপরে কোন জেলায় বা কোন মহকুমণ্ডলে রয়েছে ভ্যাকেন্সি আশাকর্মী সেটা কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।